আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছিলেন সাদ্দাতকে, বড় পাওয়ার দিয়েছিলেন সাদ্দাত। এ পাওয়ার পর জমিনের মধ্য থেকে এত পাওয়ার পাইল, এত ক্ষমতা পাইল, এত অর্থ করে হইল, এই সাদ্দাত এক পর্যায়ে আমার আল্লাহকে ভুলে গেল। আমার আল্লাহ জান্নাতে যাবে না, নিজে জান্নাত বানাইলো, বলে আল্লাহর বানানো জান্নাতে যাব না, নিজে জান্নাত বানানো শুরু করলো। সকলের কাছ থেকে লোকেশন নিল জান্নাত কিভাবে হয়। সব লোকেশন পাওয়ার পর ওভাবে তার জান্নাতকে সুন্দরভাবে সাজাইলো। সাজানোর পর জমিনের মধ্যে যত বেশ্যা বেহায়া সুন্দরী নর্তকীদেরকে ওই জান্নাতের, তার জান্নাতের হুর গেরমান বানাইলো। এরপরে তার বুক ভরা আশা নিয়া ওই জান্নাতের দিকে রওনা হয়। প্রতিমধ্যে এক গরিব মিসকিন অসহায়ের মতো বাধা দিয়া বলে, সাদ্দাত দাঁড়াও। ডাক দিয়া বলে, তুমি কে? আজকে আমার জমিনের মধ্যে সব থেকে বড় আনন্দের দিন, আজকে তুমি আমার সামনে কেন আসছো? বলে, আমি একটু তোমার সঙ্গে কথা বলবো। বলে, না না, টাইম নাই তোমার সঙ্গে কথা বলার জন্য, তোমার সঙ্গে কথা বলার জন্য টাইম নাই। আজকে আমার সময়ের বড় দাম, বড় দাম, আজকে আমি তোমার সঙ্গে কথা বলতে পারবো না। এবার কিছুক্ষণ পর ওই ব্যক্তি শক্তভাবে দাঁড়ায় গেল। ডাক দেয়া বলে, সাদ্দাত, আমি দুনিয়ার সাধারণ মানুষ নয়, দুনিয়ার কোনো মানুষ নয়, আল্লাহ তাআলার সৃষ্টি ফেরেশতা। এমন ফেরেশতা জানো যেই ফেরেশতাকে আল্লাহ তাআলা জান কবজ করার হুকুম আল্লাহ করেছেন, জান কবজ করার জন্য আইন আল্লাহ দিয়েছেন, বিধান দিয়েছেন। জান কবজ করার জন্য তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করেছেন। সাদ্দাত, আমি আল্লাহ তাআলার সেই ফেরেশতা আজরাইল আসল রূপী তো তোমার সামনে দাঁড়ায় নাই। সাদ্দাত, তোমার সময়ের বড় মূল্য, আর আল্লাহ তাআলা আমাকে যে জন্য পাঠিয়েছেন আমার সময়ের মূল্য কম নয়। এত সময় ধরে তাকে রিকোয়েস্ট করছে, আপনি একটু নামেন, আপনার সঙ্গে কথা। এখন আর কথা বলা লাগে নাই, পরিচয় যখন পেয়েছে লাভ দিয়ে নেমে গেছে। লাভ দিয়ে নামার পর ডাক দেয়া বলে, সাদ্দাত, তুই এখন আল্লাহর অর্ডারে তোর মৃত্যু হয়ে যাবে, প্রস্তুত হয়ে যাও। বলে, আমাকে একটু সময় দেওয়া লাগবে। বলে, কতটুকুন সময়? বলে, আমি এত আশা করে জান্নাত বানাইলাম, ওই জান্নাতের মধ্যে একটু ঢুকে ঢুকে আমি দেখব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কথা হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, ও আজরাইল, ও যে তোমার কাছে সময় চায়, আমি আল্লাহ তোমার কাছে জানতে চাই, কারো জান কবজ করার জন্য তোমার কি বড্ড মায়া লেগেছিল কিনা? এবার আজরাইল আল্লাহর কাছে বলে দেয়, আল্লাহ গো, কিছু জান কবজ করার জন্য আমি আজরাইলের বড্ড মায়া হয়েছিল। বলে, একটা বলো। বলে, আল্লাহ একটা ঘটনা তোমাকে শোনায়। বলে, কি ঘটনা? বলে, গহীন সমুদ্রের মধ্য দিয়ে একটি স্টিমার যাচ্ছিল, সেই সমুদ্রের মধ্যে কঠিন তুফান, এই তুফানের মধ্য দিয়া ওই স্টিমারটা ডুবে যায়, আর সকল মানুষগুলো হাহাকার করতে করতে পাগলপাড়া হইয়া যায়। কিন্তু একটা মহিলা একটা ভাসমান তক্তার পরে সে বেঁচে যায়। ওই মহিলাটা ছিল গর্ভবতী মহিলা। ওই মহিলা ওই ভাসমান তক্তার পরে প্রসাব করে দেয়, আর বাচ্চা প্রসাব যখন করে দেয়, তুমি আল্লাহ আমাকে অর্ডার করেছিল, আজরাইল যাও যাও, আমার ওই বান্দিকে দুনিয়ার থেকে জান কবজ করে নিয়ে আসো, আর ওই ছোট্ট বাচ্চাকে ওইখানে রাইখা আসো। ওগো আল্লাহ, ওই বাচ্চাকে একা একা রাইখা, কেউ নাই কেউ নাই, ওই মহিলাকে জান কবজ করে নিতে ওই সময় আমার বড্ড মায়া হয়েছিল। আজরাইলকে আল্লাহ বলে, আজরাইল জানো, আমি আল্লাহর কারিশমা জানো, আমি আল্লাহ কাকে কিভাবে বাঁচাবো দুনিয়ার মানুষ এটা ধারণাও করতে পারে না। হে আজরাইল, তুমি যেই বাচ্চাটার জন্য মায়া করেছিলা,
আমি পরবর্তীতে পানিকে অর্ডার করলাম, পানি তো তরঙ্গ দিয়া আমার এই ছোট্ট গোলামকে তুই ভাসায়া ভাসায়া নদীর কিনারে নিয়ে যা। আমার অর্ডারে পানি ওই নদীর কিনারে নিয়ে যায়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সময় নিলাম, একটি বাচ্চা প্রসাব করা বাঘ পানি পান করতে এসেছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাঘের অন্তরের মধ্যে মায়া ঢেলে দিলাম, সুবহানাল্লাহ। এরপরে আমি আল্লাহ ওই বাচ্চার মুখটা বাঘের ওয়ালানের সঙ্গে মিলা দিলাম। বাচ্চা পানির মধ্যে ওই বাঘের ওয়ালানের থেকে দুধ টানতেছে। এক পর্যায়ে বাঘের মাধ্যমে আমি আল্লাহ তাআলা আমার এই বান্দাকে লালন পালন করলাম, জমিনের মধ্যে বড় করলাম। এই ভিন্ন মাখলুক বাঘ এর কাছে রাইখা আমি আল্লাহ তাআলা লালন পালন করলাম। এরপরে জমিনের মধ্যে যখন বড় হয়ে গেল, আমি আল্লাহ তাআলা একে ধন সম্পদ দান করলাম, আমি আল্লাহ ক্ষমতা দিলাম। এই ক্ষমতা পাওয়ার পর এক পর্যায়ে এই বান্দা আমি আল্লাহকে ভুলে যাই, নিজেই আল্লাহ হতে যায়, বলেন নাউজুবিল্লাহ। আর ওই বান্দা আর কেউ নয়, ওই বান্দা হলো জি সাদ্দাত তোমার কাছে সময় চায়, আমার ওই নেমখারাম বান্দার নাম হলো সাদ্দাত। কি বলেন, সাদ্দাত কি দুনিয়ায় থাকতে পারছে? বলেন থাকতে পারছে? খাওয়াইলো যে আল্লাহ, বাঁচাইলো যে আল্লাহ, ওই আল্লাহ সম্পদ দিল, সম্মান দিল, মর্যাদা দিল, কিন্তু বুঝতে পারলো না। এরপরে আল্লাহর সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে নাফরমানি করার পর দুনিয়াটাও বরবাদ করলো, পরকালটাও সে বরবাদ করে নিল। এজন্য আল্লাহ তাআলা বলেন, কত ধন সম্পদওয়ালারা চলে গেল, কেউ তো থাকতে পারলো না। আল্লাহ বলে, বান্দা তুমিও থাকতে পারবা না। আল্লাহ বলে, বান্দা এই জমিনের মধ্যে তুমিও থাকতে পারবা না, তোমাকেও চলে যেতে হবে। তবে আমি আল্লাহ তাআলা তোমাকে চাই, তুমি যেন একজন আমি আল্লাহর খাঁটি বান্দা হয়ে, যেন জান্নাতি বান্দা হয়ে যেন দুনিয়া থেকে যাইতে পারো। আমি আল্লাহ সেইটা চাই, বলেন সুবহানাল্লাহ।